উইকিপিডিয়া থেকে সংগৃহীত মালয়েশিয়া দেশ পরিচিতি। তো এখানে বলা হচ্ছে যে 13টি রাজ্য এবং 3টি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ হচ্ছে মালয়েশিয়া। তাহলে মালয়েশিয়া হচ্ছে 13টি রাজ্য আর 3টি ঐক্যবদ্ধ প্রদেশ মিলে হচ্ছে মালয়েশিয়া, যার মোট আয়তন 3,29,845 বর্গ কিলোমিটার। দেশটির রাজধানী শহর হচ্ছে কুয়ালালামপুর এবং পুত্রজায়া হলো ফেডারেল সরকারের রাজধানী। দক্ষিণ চীন সাগর দ্বারা দেশটি দুই ভাগে বিভক্ত, মালয়েশিয়া উপদ্বীপ এবং পূর্ব মালয়েশিয়া। মালয়েশিয়ার স্থল ও সীমান্তে রয়েছে থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই। এর সমুদ্র সীমান্ত রয়েছে সিঙ্গাপুর, ভিয়েতনাম ও ফিলিপাইনের সাথে। মালয়েশিয়ার মোট জনসংখ্যা 28 মিলিয়নের অধিক। রাজধানী, মালয়েশিয়ার রাজধানী হচ্ছে কুয়ালালামপুর এবং পুত্রজায়া হলো প্রশাসনিক রাজধানী। বৃহত্তম নগরী হলো কুয়ালালামপুর। সরকারি ভাষা এবং জাতীয় ভাষা হচ্ছে মালয়। মালয় হচ্ছে মালয়েশিয়ার সরকারি এবং জাতীয় ভাষা। স্বীকৃত ভাষা হলো ইংরেজি। নৃগোষ্ঠীর ভিতরে 68.8% রয়েছে ভূমিপুত্র, অর্থাৎ মালয়, ওরাও, আসলি, সাবা ও সারাওয়েকের আদিবাসী সম্প্রদায়। আর 23.2% রয়েছে চীনা, 7% ভারতীয় এবং 1% অন্যান্য। ধর্ম, অর্থাৎ মালয়েশিয়ার ধর্ম কি? 61.3% ইসলাম এবং এই ইসলামই হচ্ছে মালয়েশিয়ার রাষ্ট্রধর্ম। আর 19.8% বৌদ্ধ ধর্মাবলম্বী, 9.2% খ্রিস্ট ধর্ম, 6.3% হিন্দু ধর্ম এবং 1.3% চীনা লোকধর্ম, 1.7% ধর্ম অজানা এবং 0.4% এটা হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বী। জাতীয়তা সূচক বিশেষণ হচ্ছে মালয়েশিয়ান, অর্থাৎ মালয়েশিয়ার যারা অধিবাসী তাদেরকে বলা হয় মালয়েশিয়ান। সরকার হচ্ছে সংযুক্ত সংসদীয় সাংবিধানিক নির্বাচনী রাজতন্ত্র। রাজা হলো সুলতান ইব্রাহিম আর প্রধানমন্ত্রী হচ্ছে আনোয়ার ইব্রাহিম। আইনসভা হচ্ছে সংসদ। উচ্চকক্ষ হলো দেওয়ান নেগারা অর্থাৎ সিনেট আর নিম্নকক্ষ হলো দেওয়ান রাকিয়াত অর্থাৎ প্রতিনিধি সভা। যুক্তরাজ্য থেকে স্বাধীনতা, মালয় ফেডারেশনের স্বাধীনতা হলো 31 আগস্ট 1957 সালে। সারাওয়াকের স্বায়ত্তশাসন হচ্ছে 22 জুলাই 1963 সালে। উত্তর বর্নিওর স্বায়ত্তশাসন লাভ হয় 31 আগস্ট 1963 সালে আর মালয়েশিয়ার ঘোষণা হয় 16 সেপ্টেম্বর 1963 সালে। আয়তন, মোট আয়তন 3,30,803 বর্গ কিলোমিটার, অর্থাৎ এটি বিশ্বের 67তম দেশ আয়তনের দিক থেকে। আর পানি আছে হলো 0.3%। জনসংখ্যা 2020-এর আনুমানিক হিসাব অনুযায়ী প্রায় 3,27,30,000 লোক আছে, অর্থাৎ বিশ্বে জনসংখ্যার দিক থেকে 43তম দেশ হচ্ছে মালয়েশিয়া। আর 2010 সালের আদমশুমারি অনুযায়ী 2,83,34,135 জন লোক আছে। আর ঘনত্ব অর্থাৎ ডেনসিটি 1 কিলোমিটারে কতজন লোক বসবাস করে সেটা হচ্ছে 92 পার বর্গ কিলোমিটার বা পার স্কোয়ার কিলোমিটার, অর্থাৎ 1 বর্গ কিলোমিটারে গড়ে প্রায় 92 জন লোক বসবাস করে। মালয়েশিয়ার রাজনৈতিক ব্যবস্থা একটি সাংবিধানিক রাজতন্ত্রের কাঠামোতে পরিচালিত হয়। রাজা হলেন রাষ্ট্রের প্রধান এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান। মালয়েশিয়ার বর্তমান রাজা সুলতান আবদুল্লাহ। মালয়েশিয়ার সরকার ও 11টি অঙ্গরাজ্য সরকারের হাতে নির্বাহী ক্ষমতা ন্যস্ত। সরকার এবং আইনসভার দুই কক্ষের একটি হলো দেওয়ান নেগারা এবং আরেকটি হলো দেওয়ান রাকিয়াত। এর উপরই যুক্তরাষ্ট্রীয় আইন প্রণয়ন ক্ষমতা ন্যস্ত। বিচার বিভাগ নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগ অপেক্ষা স্বাধীন, তবে নির্বাহী বিভাগ বিচারক নিয়োগদানের মাধ্যমে বিচার বিভাগের উপর কিছুটা প্রভাব বিস্তার করে থাকে। প্রশাসনিক অঞ্চল, মালয়েশিয়ায় 3টি ফেডারেল টেরিটরি ও 13টি রাজ্য রয়েছে। 3টি ফেডারেল টেরিটরি হচ্ছে কুয়ালালামপুর, লাবুয়ান আর পুত্রজায়া। এই 3টি হচ্ছে ফেডারেল টেরিটরি। এখন হচ্ছে 13টি রাজ্য, অর্থাৎ মালয়েশিয়ার 13টি রাজ্য কি কি? 1 হলো পেনাং, 2 পেরাক, 3 সেলাঙ্গর, 4 জোহর, 5 মালাক্কা, 6 সাবা, 7 কেদা, 8 তেরাঙ্গানু, 9 সারাওয়াক, 10 পেহাং, 11 কেলান্তান, 12 নেগেরি সেম্বিজান আর 13 হলো পার্লিস। এই মোট 13টি রাজ্য রয়েছে মালয়েশিয়ায়। মালয়েশিয়ার রাজা সাংবিধানিক রাজতান্ত্রিক
দেশ হিসেবে মালয়েশিয়ায় প্রাচীন ঐতিহ্যের ভিত্তিতে রাষ্ট্রীয় অভিভাবক হিসেবে রাজা থাকেন। রাজা পঞ্চম সুলতান মোহাম্মদের পদত্যাগের পর সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহ নতুন রাজা হিসেবে নির্বাচিত হন। পেহাং রাজ্যের শাসক ৫৯ বছর বয়সী সুলতান আবদুল্লাহ ২০১৯ সালের ৩১ জানুয়ারি সিংহাসনে আরোহণ করেন এবং তিনি মালয়েশিয়ার বর্তমান রাজা। প্রধানমন্ত্রী ডাক্তার মাহাথির মোহাম্মদ, যার জন্ম ছিল জুলাই ১০, ১৯২৫। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও আধুনিক মালয়েশিয়ার স্থপতি, অর্থাৎ ডক্টর মাহাথির মোহাম্মদকেই বলা হয় আধুনিক মালয়েশিয়ার জনক। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পরপর ৫ বার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। তিনি এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৩ সালের ৩০ অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন। অবসর গ্রহণের দীর্ঘ ১৫ বছর পর ৯২ বছর বয়সে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে মাহাথির মোহাম্মদ আবারও আসেন রাজনীতিতে। ২০১৮ সালের ৯ মে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে জয়ের পরদিন ১০ই মে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। মহিউদ্দিন ইয়াসিন তিনি মালয়েশিয়ার ৮ম প্রধানমন্ত্রী। তিনি ১ মার্চ ২০২০ প্রধানমন্ত্রী হন। মালয়েশিয়ার ১০ম প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ২০২২ সালের নভেম্বর মাসে তিনি দেশটির বর্তমান প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। অর্থনীতি। মালয়েশিয়ার অর্থনীতি অপেক্ষাকৃত মুক্ত কিন্তু রাষ্ট্রকেন্দ্রিক। বর্তমানে মালয়েশিয়া একটি উঠতি শিল্প উন্নত বাজার অর্থনীতি বলে বিবেচিত। সরকার বিভিন্ন ম্যাক্রো অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে দেশটির অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যদিও এই প্রভাব দিন দিন হ্রাস পাচ্ছে। মালয়েশিয়ার অর্থনীতি মূলত মুক্ত বাজার অর্থনীতি। চীন, সিঙ্গাপুর ও আমেরিকা দেশটির প্রধান বাণিজ্য সহযোগী দেশ। জিডিপি মোট হচ্ছে প্রায় ৯০০.৪২৬ বিলিয়ন, অর্থাৎ বিশ্বে প্রায় ৩০তম জিডিপির দেশ হিসেবে ৩০তম অবস্থান রয়েছে। মাথাপিছু আয় হলো প্রায় $২৭,২৮৭ যা বিশ্বে ৫১তম। জিডিপি মনোনীত ২০২০-এর আনুমানিক হিসাব অনুযায়ী মোট প্রায় ৩৩৬.৩৩০ বিলিয়ন, যা বিশ্বে ৩৬তম। আর মাথাপিছু ইনকাম হলো মাথাপিছু জিডিপি হলো প্রায় $১০,০০০, অর্থাৎ $১০,১৯২ যা বিশ্বে ৬০তম। মানব উন্নয়ন সূচক বা এইচডিআই, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটি হচ্ছে 0.৮১০, যা অতি উচ্চ, অর্থাৎ মানব উন্নয়ন সূচক অতি উচ্চ এবং বিশ্বে প্রায় ৬২তম। মুদ্রা হলো রিঙ্গিত, MYR, অর্থাৎ মালয়েশিয়ান রিঙ্গিত। সময় অঞ্চল হচ্ছে UTC+8, অর্থাৎ গ্রিনিচ সময় থেকে ৮ ঘন্টা অগ্রবর্তী। তারিখ বিন্যাস হচ্ছে প্রথমে ডে, তারপরে মান্থ, তারপরে ইয়ার। গাড়ি চালানোর দিক হলো বাম দিক দিয়ে গাড়ি চালাতে হবে। কলিং কোড হলো +60, এটা হচ্ছে কলিং কোড। আর ইন্টারনেট TLD হচ্ছে .my, যেমন আমরা লিখি .bd মানে বাংলাদেশ, ওয়েবসাইটের শেষে লেখা থাকে, আর এটা হলো .my, অর্থাৎ হচ্ছে মালয়েশিয়ার। আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ মালয়েশিয়ার সাথে আন্তর্জাতিক সম্পর্ক কার কেমন। বলা হচ্ছে যে মালয়েশিয়া আসিয়ান এবং OIC এর অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য। এছাড়াও জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন, ন্যাম এবং কমনওয়েলথের সক্রিয় সদস্য হিসেবে মালয়েশিয়ার সরব উপস্থিতি রয়েছে। মালয়েশিয়ার বৈদেশিক নীতি নিরপেক্ষতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে প্রাধান্য দিয়ে থাকে। মুসলিম প্রধান দেশ হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ার মুসলিম দেশ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধিতে দেশটি বদ্ধপরিকর। এছাড়াও ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় সম্পদ বা জাতীয় যে কোনো ইস্যুতে মালয়েশিয়ার ভূমিকা অত্যন্ত দৃঢ়। মালয়েশিয়ার সাথে ইসরায়েলের কোনো প্রকার কূটনৈতিক সম্পর্ক নেই এবং ইসরায়েলকে কখনো স্বীকৃতি দেয়নি। ফিলিস্তিনের সাথে মালয়েশিয়ার সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে মালয়েশিয়া নৈতিক সমর্থন দিয়ে আসছে। দখলদার ইসরায়েলি সৈন্যদের সকল প্রকার নির্যাতন, আক্রমণ এবং ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের দমন পীড়নমূলক নীতিকে মালয়েশিয়া সুস্পষ্টভাবে প্রতিবাদ জানিয়ে আসছে। শিক্ষা ব্যবস্থা। মালয়েশিয়ায় পড়াশোনার দিক দিয়ে বেশ উন্নত, তবে বহিরাগত ছাত্রছাত্রীদের জন্য বেশ ব্যয়বহুল।
সংস্কৃতি অর্থাৎ ভাষা। মালয় ভাষা মালয়েশিয়ার সরকারি ভাষা। এখানকার প্রায় অর্ধেক সংখ্যক লোক মালয় ভাষাতে এই কথা বলে। মালয়েশিয়াতে আরও প্রায় 130টি ভাষা প্রচলিত। এদের মধ্যে চীনা ভাষার বিভিন্ন উপভাষা, বুগিনীয় ভাষা, দয়াক ভাষা, জাপানীয় ভাষা এবং তামিল ভাষা উল্লেখযোগ্য। বাজার মালয় ভাষা বহুজাতিক বাজারের ভাষা হিসেবে প্রচলিত এবং সাবা প্রদেশে সার্বজনীন ভাষা বা লিঙ্গুয়া ফ্রাঙ্কা হিসেবে ব্যবহৃত। আনুষ্ঠানিক ভাষা বাহাসা মালয়েশিয়া। তবে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ নিজ নিজ ভাষায় কথা বলে। দ্বিতীয় ভাষা হিসেবে স্কুল পর্যায় থেকেই ইংরেজি শেখানো হয়। দৈনন্দিন যোগাযোগ এবং ব্যবসায়িক প্রয়োজনে ইংরেজির বহুল ব্যবহার আছে। ধর্ম। দাপ্তরিকভাবে মালয়েশিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও ইসলামের আনুষ্ঠানিক ধর্ম। মালয়েশিয়ার মোট জনসংখ্যার প্রায় 63% ইসলাম ধর্মাবলম্বী। পাশাপাশি 19.8% লোক বৌদ্ধ, 9.2% লোক খ্রিস্টান এবং 6.3% লোক হিন্দু এবং বাকিরা অন্যান্য ধর্ম পালন করে থাকে। সকল ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার আচরণ পালন করার স্বাধীনতা ভোগ করতে পারেন এখানে। মালয়েশিয়ায় সুন্নি মুসলমান সংখ্যাগরিষ্ঠ। মালয়েশিয়া শরিয়া ভিত্তিক সকল কাজে সাফেই মাযহাবের অনুসরণ করে থাকে। ইসলাম ধর্মীয় বিভিন্ন বিষয়ে আলোচনা কিংবা যে কোনো ধরনের সমস্যা নিষ্পত্তিতে শরিয়া আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হয়। তবে শরিয়া আদালতের কার্যক্রম এবং সিদ্ধান্ত বিয়ে, সম্পত্তির উত্তরাধিকার, বিয়ে বিচ্ছেদ, ধর্মীয় আলোচনা প্রভৃতির মাঝেই সীমাবদ্ধ। খাবার এবং রন্ধনশৈলী। এশিয়ার খাদ্য স্বর্গ হিসেবে পরিচিত দেশটি। নানা বর্ণ, ধর্ম আর সংস্কৃতির মানুষের অবস্থানের ফলে এখানকার খাবারও বেশ বৈচিত্র্যময়। মালয়, চাইনিজ এবং ভারতীয় নানা ধরনের খাবার বিভিন্ন রেস্তোরাঁ এবং পথের পাশের স্টলে খুব কম দামে পাওয়া যায়। এছাড়া রয়েছে মধ্যপ্রাচ্য এবং থাইল্যান্ডের খাবার। নানা সংস্কৃতির মানুষের নানা উৎসবের মাধ্যমে মালয়েশিয়ার সাংস্কৃতিক বৈশিষ্ট্যটি ফুটে ওঠে। মালয়েশিয়ায় রয়েছে বহুভাষী, বহুজাতিক নৃগোষ্ঠী। ফলে অসংখ্য জাতির সহস্র ধরনের রীতিনীতি ও আচরণের মিশেলে মালয়েশিয়ার সংস্কৃতি হয়ে উঠেছে বৈচিত্র্যময়। তবে মালয়েশীয় সংস্কৃতির মূল ভিত্তি হলো সেখানকার আদিবাসী জনগোষ্ঠী ও সমাজের আবহমান কাল ধরে পালন করে আসা বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি ও আচার আচরণ। পাশাপাশি এটি ইসলামী সংস্কৃতির সাথে রক্ষা করছে অভূতপূর্ব মেলবন্ধন। মালয়েশিয়ার সংস্কৃতিতে মালয় ভাষাকে সবার উপরে স্থান দেওয়া হয়েছে। সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সাংস্কৃতিক বৈশিষ্ট্য মালয়েশিয়ার সংস্কৃতির এবং ইন্দোনেশিয়ার সংস্কৃতি খুবই ঘনিষ্ঠ। প্রতিবেশী দেশ বলে পারস্পরিক সাংস্কৃতিক উপাদানের বিনিময় এবং বিষয়বস্তুর ধারণে ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া পরস্পরকে অনেক ক্ষেত্রেই প্রভাবিত করেছে। তবে তা সত্ত্বেও সাংস্কৃতিক স্বকীয়তা ও আত্মপরিচয়ের মৌলিক বিশ্বাস পালন সংরক্ষণে মালয়েশিয়া বদ্ধপরিকর। খেলাধুলা। ফুটবল মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা। মালয়েশিয়ার জাতীয় খেলা ব্যাডমিন্টন। ফুটবলের পরেই জনপ্রিয়তা শীর্ষে আছে ব্যাডমিন্টন। এছাড়া হকি, টেনিস, ঘোড়দৌড়, মার্শাল আর্ট এখানে জনপ্রিয়। 2034 সালে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলের অন্যতম আয়োজক হতে পারে দেশটি। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় মালয়েশিয়ার সরব উপস্থিতি লক্ষণীয়। মালয়েশিয়া সর্বপ্রথম 1956 সালে মেলবোর্ন অলিম্পিক গেমসে অংশ নেয়। মালয়েশিয়া এ পর্যন্ত অলিম্পিকে 6টি মেডেল জিতেছে, যার 5টি এসেছে ব্যাডমিন্টন থেকে। জাতীয় নাগরিকত্ব। মালয়েশিয়াতে 3 ধরনের নাগরিকত্ব ব্যবস্থা রয়েছে। প্রথম হলো যারা আদি নাগরিক, তাদেরকে মালয় ভাষায় আসলি বলে। তারা হচ্ছে মালয়েশিয়ার প্রথম পর্যায়ের নাগরিক। দ্বিতীয়ত রয়েছে যারা নগর সভ্যতার যুগ থেকে মালয়েশিয়ার শহর বা নগরে বাস করে। তারা মূলত আসলিদের থেকেই এসেছে, তবে বহু আগে তাদের আদি বাসস্থান ত্যাগ করেছে। তৃতীয়ত রয়েছে যারা বিভিন্ন দেশ থেকে গিয়ে ওইখানে স্থায়ীভাবে জীবনযাপন করছে। এই শ্রেণীর মধ্যে আছে চীনা, থাই, ভিয়েতনামি, তামিল, ইন্দোনেশিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি। তাদের মধ্যে এখন সবচেয়ে ভালো অবস্থানে আছে চীনা মালয়েশিয়ানরা। মালয়েশিয়ার বেশিরভাগ বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এখন তাদের মালিকানাধীন। আর তামিলদের বেশিরভাগ ট্যাক্সি চালক, আর কিছু আছে স্বর্ণ ব্যবসায়ী। মালয়েশিয়ায় এখন সাধারণত বহিরাগতদের নাগরিকত্ব দেওয়া হয় না। তবে ওইখানে জন্ম হলে বা কোনো মালয় নাগরিককে বিয়ে করলে মালয়েশিয়ার নাগরিকত্ব পাওয়া যায়। সেক্ষেত্রে মালয়েশিয়ার পাসপোর্ট দেওয়া হয় এবং অন্য সকল নাগরিক সুযোগ সুবিধা দেওয়া হয়। রাষ্ট্রীয়ভাবে সকলেই সমান সুযোগ সুবিধা ভোগ করে। গণমাধ্যম। মালয়েশিয়ার প্রধান সংবাদপত্রগুলি হলো উতুসান মালয়েশিয়া, দ্য স্টার এবং দ্য মালয় মেইল। এগুলোর সবগুলোরই ইন্টারনেট সংস্করণ আছে। এগুলোতে স্থানীয় ইস্যু, রাজনীতি, ব্যবসা, বিনোদন এবং সংস্কৃতির উপর সংবাদ ও নিবন্ধ থাকে। উতুসান মালয়েশিয়া ইংরেজি ও মালয় উভয় ভাষাতেই প্রকাশিত হয়। এটি 1939 সালে সিঙ্গাপুরে যাত্রা শুরু করে। 1958 সালে মালয়েশিয়া ব্রিটিশদের থেকে স্বাধীনতা লাভ করলে তারা কুয়ালালামপুরে স্থানান্তরিত হয়। এটি মালয়েশিয়ার প্রথম অনলাইন পত্রিকা হিসেবেও ইন্টারনেটে আত্মপ্রকাশ করে। বর্তমানে এটি মালয়েশিয়ার সবচেয়ে বেশি পঠিত সংবাদপত্র। চিত্তাকর্ষক স্থান। চিত্তাকর্ষক স্থানের ভিতরে রয়েছে পেট্রোনাস টুইন টাওয়ার, পেনাং, লংকাওয়ে, গেন্টিং হাইল্যান্ড,
বাতু কেভ, মালাকা।